আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুন নবীর আলোচনায় এই ধারাবাহিক আলোচনায় এসেছি এখন বিদায় হজের মাঝখানে। তিনি মুজদালিফা থেকে 10 তারিখে এসেছেন এবং পাথর মেরেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলেছেন যে তোমরা কেউ তাড়াহুড়া করো না, আস্তে ধীরে পাথর মারো। এবং তিনি সবাইকে বললেন যে লা ইয়াকতুল বাদুকুম বাদা, তোমরা কেউ কাউকে ভিড়াভিড়ি করতে গিয়ে, হুড়াহুড়ি করতে গিয়ে কাউকে এমন যেন অবস্থা না হয় যে কারো হাতে কেউ মরে গেল, পায়ের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে ভিড়ের মধ্যে মারা গেলে এমন যেন না হয়। যে আস্তে ধীরে ওয়ালা ইউসিবু বাদুকুম, কেউ কাউকে আবার কোন রকমে আঘাত করো না, কষ্ট দিও না, ধাক্কাধাক্কি করে যাতে মরে না গেলেও যেন কোনো ব্যথাও না পায়, এত আস্তে ধীরে তোমরা পাথর মারবে। ওয়াইদা রামাইতুমুল জামরা ফারমুহা বিমিসলি হাসাল খাদ, যখন তোমরা পাথর মারবে সাইজটা হবে, যেটা আমরা বলেছিলাম ছাগলের পায়খানার সাইজ বড়, আর এর চেয়ে ছোট যদি হয় চানা বুটের সাইজ, এর চেয়ে বড় যেন ছোট যেন না হয়, এর মাঝখানে অবস্থান। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিনায় আসলেন, আসার পরে তিনি একটি খুতবা দিলেন। যখন সূর্য বেশ উঠে গিয়েছে এবং তখনও তিনি পাথর মারা শুরু করেননি, কেবলমাত্র এসে ঢুকেছেন। ওকে, তো এই সময় দিনের বেলা একটু গরম, সূর্য যখন ভালো করে তেজ নিয়ে উঠে, ওই টাইমকে বলা হয় ওয়াক্তুদ দোহা, তার মানে যেটা আমরা চাষের সময় বলি। ওই সময় তিনি জামারাতের মাঝখানে কোনো এক জায়গায় আসেন, একটার পাথর মারে আরেকটার মাঝখানে, দুইটার মাঝখানে কোনো জায়গায় আসেন, বা 2 নম্বরটা থেকে 3 নম্বরটার কোনো এক জায়গায় মাঝখানে আছেন। তখন তিনি আবার একটি বক্তৃতা করলেন, যেটা আমরা গত সপ্তাহে থেমেছিলাম যে এখান থেকে আজকে শুরু হবে। তিনি ওনার উটের মধ্যে আছেন, উঠে করে গিয়েছিলেন, এবং কোন কোন রেওয়ায়েত আছে এটা উট ছিল না, ওনার একটা একটু সাদা রঙের ছিল, খচ্চর ছিল, দুইটা নিয়ে ইখতিলাফ হয়েছে রাবিদের ভিতরে। তিনি সেখানে বক্তৃতা দিচ্ছিলেন, আর বেশ মানুষ তো ওনাকে দেখলে সবাই ঘিরে ধরে, সবার কাছে ওনার বক্তৃতা ফুটে উঠছে না, আর উনি কথা বলেন স্বাভাবিক গলায়, অতিরিক্ত চিৎকার করেও কথা বলেন না, যার ফলে ওনার কথাকে উচ্চারণ করে পৌঁছে দেওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। ওনার গলার স্বর উঁচু ছিল। তিনি বললেন যে তুমি আমার কথাগুলোকে জোরে লোকদেরকে পৌঁছিয়ে দাও। আগের জামানায় কিন্তু এরকমই হতো, মাইক তো ছিল না, তো কিছু দূরে রাখা হতো আরেকজনকে, তিনি শুনতেন, এরপরে তিনি গিয়ে এটা বর্ণনা করতেন। যখন শত শত থাকে তখন হয়তো একজনের কথা একটু জোরে বলে শুনি, যখন হাজার হাজার থাকে তখন তো এ দূর যায় না। এমনকি কোনো কোনো মুহাদ্দিসিন কিরাম পরবর্তী পর্যায়ে হাদিস যখন বর্ণনা করতেন, তখন ওনারা এরকম কয়েক হাজার লোক শুনত। কিভাবে করতেন? হয়তো এইদিকে একজন ওইদিকে একজন এরকম করাইয়ে দিতেন, তারা চিৎকার করে বলতো, কোনো সময় গাছের উপরে উঠতো, উঠে এখান থেকে কথা শুনে, বক্তার কথা শুনে উনি বলতেন, তা আরও কয়েক সারি কয়েক হাজার লোক শুনতে পেত। এইভাবে তখনকার জামানায় সিস্টেম কাজ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কথা বলছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওনার কথাগুলোকে আরও জোরে উচ্চারণ করে বর্ণনা করতেন। এবং তিনি যখন কথা বলছিলেন তখন কেউ কেউ বসা ছিলেন, কেউ কেউ পাথর মেরে রেস্ট নিচ্ছেন, বা কেউ কেউ দাঁড়িয়ে আছেন, সে অবস্থায় সবাই শুনছে। ওই সময় তিনি এই বক্তৃতার মধ্যে আগের মতোই আরাফাতের ময়দানে, তারপরে অন্য সময় যেটা বলছেন কাছাকাছি কথাই বলেছেন। 10 তারিখে যেটা বলেছিলেন 11 তারিখেও তাই, অনেক কিছু মাঝে মধ্যে 2-4টা কথা অতিরিক্ত বলেছেন, কোনো জায়গায় কম, কোনো জায়গায় একটু বেশি। এই দিন যেটা বলেছেন জামারাতের এরিয়ার মধ্যে তিনি জেনাকে হারাম করে শক্তভাবে বলেছেন। এরপরে কেউ কারো টাকা পয়সা কোনো রকম আত্মসাৎ করা, চুরি করা, কারো সম্পত্তি গ্রাস করা, এগুলোর ব্যাপারে সতর্ক করেছেন। কেউ কারো মান ইজ্জতের ব্যাপারে আঘাত করা, তার ইজ্জত নিয়ে সিনিমিনে খেলা, তার ব্যাপারে অপপ্রচার করা, এগুলোর ব্যাপারে নিষেধ করেছেন।
তারপরে তিনি বলেছেন যে এই যে ঈদের দিন 10 তারিখ, এটা কত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কেউ গুনাহ করা মারাত্মক গুনাহ, শুধু হজের মধ্যে নয়, অন্য সময় ঈদের দিনগুলো গুনার দিন নয়, ঈদের দিনগুলো আনন্দ করার দিন, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে হাসি খুশি করার দিন। কিন্তু আনন্দ করতে গিয়ে মানুষের সীমা লঙ্ঘন করে। ঈদের দিনে আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের ছেলেমেয়েরা, ইয়ংরা এই যেভাবে দলে দলে ঘুরে বেড়ায় মহিলারা বেপর্দার সাথে, এটা কিন্তু আসলে ঈদের দিনে এটা হারাম, কমপ্লিটলি সবসময় হারাম বেপর্দা, কিন্তু ঈদের দিনে আরও শক্ত, আরও বেশি গুনাহ হয়ে যায়। এরপরে তিনি মক্কা এবং মসজিদে বা হারাম এলাকার গুরুত্ব তুলে ধরলেন। তিনি বললেন যে বিশেষ করে যে সমস্ত মাসগুলোকে বলা হয় হারাম মাস, সেগুলোর ব্যাপারে সতর্ক করলেন। তিনি বললেন, আল্লাহ ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। জামান সময়, কাল, ক্যালেন্ডার, বছরের যে দিন কাল মাস গণাগণি হয়, এই বছরের মাসগুলো ঘুরে এসেছে ওই অরিজিনাল স্পিডে বা স্পিরিটে, যেটা যেদিন আল্লাহ তাআলা আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা যখন প্রথম আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তখন বছর গুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। বছরে কয় মাস হবে? 12 মাস। আস-সানাতু ইসনা আশারা শাহরান। আল্লাহর সৃষ্টিগতভাবেই তিনি বছরকে কয় মাসে ঠিক করেছেন? 12 মাসে। এবং এই 12 মাসটা আরবি 12 মাস, যেটা আমাদের হিজরি সন, এটা কিন্তু আসল। পরে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যালেন্ডার বানিয়েছে। বাংলা ক্যালেন্ডার আছে, ইংরেজি ক্যালেন্ডার আছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার আছে, তাই না? এগুলোও 12 মাস, কিন্তু ওখানে আবার দিনের কিছু ব্যস্কম হয়েছে। কিন্তু অরিজিনালি আল্লাহ তাআলার হিসাবের মধ্যে মানুষের জন্য তিনি এই সূর্য বৎসর, যেটা চান্দ্র মাস, সূর্য বৎসর, এগুলো ঠিক করে দিয়েছেন। সেখানে তিনি 12 মাস রেখেছেন। এই 12 মাসের মধ্যে আরবাতুন হুরুম, 4 মাসকে হারাম মাস ডিক্লেয়ার করেছেন। হারাম মাসের অর্থ কি? যে মাসগুলো খুব বেশি ফজিলতের মাস, এবং ওই মাসগুলোর মধ্যে গুনাহ করা এবং বিশেষ করে যুদ্ধ বিগ্রহ করা হারাম। সেই হারাম 4টি মাস হচ্ছে সালাসুন মুতাতালিয়াত আও মুতাওয়ালিয়াত, 3টি মাস একসঙ্গে, আর একটি মাস আরেক জায়গায় আলাদা। 3টি মাস একসঙ্গে হিজরি মাসের, এগুলো হারাম মাস। 1 নম্বরে হচ্ছে যুল কিআদা, যুল হিজ্জা আর আল মুহাররম। তাহলে জিলকদ, জিলহাজ এবং মুহাররম, এই 3টা একসঙ্গে হারাম মাস। আরেকটা হচ্ছে ওয়ারাজাবু মুদর, মাঝখানে জাম্প করে কয়েক মাস পরে রজব মাসের আরেকটা হারাম। এই 4 মাস হারাম। বাকি কয় মাস থাকলো? 8 মাসগুলো হালাল। এবং তিনি এই মুদর রজবের কথা বললেন, বাইনা জুমাদাই ও শাবান, জমাদা সানিয়া এবং শাবানের মাঝখানে হলো রজব মাস, এটাও হারাম মাস। তো হারাম মাসের অর্থ হচ্ছে আরবরা যুদ্ধ করে। সাধারণত আরবদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে কবিলায় কবিলায়, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সময় থেকে বলছেন এই 4টি মাসে কোনো যুদ্ধ বিগ্রহ যেন না হয়, কোনো রক্তপাত যেন না হয় কোনো অবস্থাতেই। তো এই যে 3 মাস একসঙ্গে, পরে রজব মাস, এই সময় তারা কোনো যুদ্ধ বিগ্রহ করতো না। কিন্তু পরবর্তী পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের চলে যাওয়ার বহু পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 100 বছর থেকেই তাদের ভিতরে বিকৃতি হয়েছে। তারা অনেক কিছু পরিবর্তন করেছে। তারা এই মাসগুলোকে আবার বলছে যে এই মাস যে মুহররম মাস হারাম, এবার মুহররম মাসকে আমরা হালাল করে ফেলবো, কারণ অমুকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটারে নিয়ে যাব মনে করেন শাবান মাসে, নিজেদের মতো করে তারা ফিক্স করে ফেলতেছে। আর এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। তো তিনি বললেন যে এখন তোমাদের জাহিলি জামানা যা উল্টো পাল্টা করেছে মাসগুলোকে হারাম এবং হালালের ক্ষেত্রে, এটা আর চলবে না। ইস্তাদারা ইন্না জামানা কাদ ইস্তাদারা কা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন সময় অরিজিনালি ফেরত আসছে, যেটা আল্লাহ তাআলা আকাশ জমি সৃষ্টি করার সময় ঠিক করে দিয়েছেন। এখন থেকে সেটাকে ঠিক রাখতে হবে, খবরদার। আর এরকম পরিবর্তন করার কোনো রাইট, অধিকার কোনো মানুষের নাই, কোনো কবিলার নাই। তো এটা বলে দিলেন। তারপরে বললেন আইয়া ইয়াউমিন হাদা, আজকের দিনটা কোন দিন? তো সাহাবীরা কিছু না বলে বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
কারণ ওরা অ্যাডভান্স বলছেন না যে এখানের মধ্যে কোনো পরিবর্তন হলো কি না, নতুন কোনো ওয়াহি কিছু এসে দিনের অন্য কোনো মর্যাদা বা নাম পরিবর্তন কিছু হলো কি না, আল্লাহ রাসূল আলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করে কিছুক্ষণ চুপ থাকলেন, সঙ্গে সঙ্গেই কিছু বললেন না। এই কিছুক্ষণ চুপ থাকার কারণ কি? ওয়াহি আসা এটা কারণ হতে পারে, কিন্তু এই সময় এটা কারণ ছিল না। বক্তৃতার মাঝখানে যদি একটুখানি, আপনারা কি জানেন এই বিষয়টা কি হয়েছে, তার কথা না, কতক্ষণ চুপ থাকলে এখন কি হবে, সবার অ্যাটেনশন, আরে কি ব্যাপার, কি বলতেছেন না, কি বলবেন, ঘটনা কি হয়েছে, দৃষ্টি আকর্ষণ করা, সবার মনোযোগ আকর্ষণ করা, সবাই যেন মনোযোগ দিয়ে শুনে। তিনি অনেক ভালো টিচার ছিলেন না, সবচেয়ে উত্তম টিচার। এটাকে বলে টিচিং মেথড। শিক্ষা পদ্ধতির মধ্যে যারা ছাত্র আছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য কিছু পদ্ধতি তিনি ব্যবহার করেছেন। যে কোনো সময় প্রশ্ন করা, উনি কোন দিনে এটা, এই প্রশ্ন করার মধ্যেও সায়েন্স রয়েছে। এই দিনটা কিসের দিন, এটা তিনি কেন প্রশ্ন করলেন। প্রশ্নের মাধ্যমে যে অ্যাটেনশন হয়, তাহলে এর পরের কথাটা তিনি কি বলতে চাচ্ছেন সবাই অনেক গুরুত্ব দিয়ে শুনবে। আল্লাহ তাআলা ওনাকে এই সমস্ত জ্ঞানে সবার সেরা করেছেন। আমি বর্তমানে যারা টিচার হয় তাদেরকে অনেক টিচার্স ট্রেনিং দেওয়া লাগে, তাই না? টিচার্স ট্রেনিংয়ের মধ্যে যেগুলো নেয়, এগুলো কোরআন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে থেকে অনেকগুলো পাওয়া যায়। তারা এখান থেকে ওনার আগে, মানুষের আগে এগুলো সৃষ্টি করেছে। আমরা যারা লেখাপড়া করেছি, যখন আমাদের টিচারদের মধ্যে যারা দেখেছি ভালো টিচার, তাদের কিছু টেকনিক আছে। সব টিচার একরকম না। কোনো টিচার খুব একটা ভালো টিচার টিচিং জানে না, হয়তো নিজে মহাপণ্ডিত, কিন্তু কেমনে শিখাতে হবে সেটার পদ্ধতি ভালো জানা নাই, এই জন্য ছাত্ররা সুবিধা করতে পারে না। আবার কোনো টিচার তার বক্তৃতার মধ্যে, তার ক্লাসের মধ্যে মনে হয় সব আপনার ভালো করে খাওয়াই দিয়েছে, একেবারে ক্লাস থেকে বের হয়েছেন আলহামদুলিল্লাহ একদম ভেরি ক্লিয়ার। এই জন্য আমরা মনে আছি, আমরা তখন ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছিলাম, তখন মাওলানা মিয়া মোহাম্মদ কাসিমি আমাদের সহিহ বুখারী পড়াতেন। তিনি এক অর্ধেক পড়াতেন, আর বাইতুল মোকাররম খতিব ছিলেন যে ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, তিনি আরেক অর্ধেক পড়াতেন। তিনি প্রথম অর্ধেক পড়াতেন, দ্বিতীয় অর্ধেক পড়াতেন মিয়া মোহাম্মদ কাসিমি, দুইজনই দেওবন্দের ফারিক। তো মিয়া মোহাম্মদ কাসিমি উনি অরিজিনালি উর্দু ভাষী ছিলেন, এবং পাকিস্তান আমলে ওনারা ঢাকায় সেটেল হয়ে গেছেন। আমি দুইজনের এরকম টিচার পেয়েছি 1978-এ, তো আমি কামাল পরীক্ষা দিই, তো 76 থেকে 78-এ 2 বছর ওনাদেরকে পেয়েছি। তো সুবহানাল্লাহ, মিয়া মোহাম্মদ কাসিমি রাহিমাহুল্লাহ খুব ভালো টিচার ছিলেন। উনি যখন ক্লাসে পড়াতেন, মানে এমন সুন্দর করে আমরা সবাই তাক লেগে শুনতাম একেবারে মনোযোগ দিয়ে, মানে যে এই টেকনিকগুলো শিক্ষকের জন্য ভালো। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা শিক্ষক হিসাবে তিনি এভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। আইয়াউমিন হাদা, কোন দিনটি আজকে? সবাই বলল যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, চুপ করে আছেন। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেকক্ষণ একটুখানি চুপ করে থাকলেন। হাত্তা দানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা মনে করলাম মনে হয় যেন উনি এই দিনটার নাম পাল্টিয়ে দেবেন। ইয়াউমুন নাহর, ঈদের দিন, এই 10 তারিখে ঈদের দিনটাকে নামটা মনে হয় পরিবর্তন করে অন্য কোনো নাম দিবেন বোধ হয়। কিন্তু তিনি কি বললেন? আলাইসা ইয়াউমুন নাহর, আজকে দিনটা কি ইয়াউমুন নাহর না, কোরবানির দিন না? নাহার মানে কোরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেখান থেকে নাহার জবাই করা, গলা দিয়ে জবাই করা। এই আজকে নাহারের দিন না, ঈদের দিন না, কোরবানির দিন না? কুলনা বালা, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ইয়াউমুন নাহার। তারপরে বললেন আইয়ু শাহরিন হাদা, আজকের মাসটা কোন মাস, এই মাসটা কোন মাস? আমরা সবাই মনে মনে বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। মনে করলাম যে তিনি চুপ করে থাকলেন, এই মাসের নামও কি পাল্টাই দেবেন নাকি আগের মতোই। তারপরে বললেন কিছুক্ষণ চুপ করে থেকে আলাইসা আল হাজ্জা, আলাইসা আল হিজ্জা, এটা কি যুলহজ মাস না? কুলনা বালা, আমরা বললাম অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। অতবার বলেন আইয়ু বালাদিন হাদা, এইটা কোন শহর, কোন শহরের প্রান্তে আমরা আছি? কুলনা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমরা একই কথা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি চুপ করে থাকলেন, মনে করলাম
এই শহরের নামও কি পাল্টিয়ে দেবেন নাকি? তারপরে বললেন আলাইসাতিল বালদা, এইটাই কি বালদা নয়? বালদা বা বালাদ, মক্কার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা হলো বালদা বা বালাদ। লা উকসিমু বিহাদাল বালাদ, সূরাল বালাদে আল্লাহ মক্কার নাম দিয়েছেন যে আমি এই শহরের নামে কসম করছি। বালাদ এবং বালদা একই জিনিস, তো এটা কি এই শহরের নাম না? আমরা বললাম যে হ্যাঁ, অবশ্যই এই শহরের অন্যতম একটি নাম। তখন তিনি বললেন এবার ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, তাহলে মনে রেখো তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, মাল দৌলত, তোমাদের মান ইজ্জত সম্মান একে অপরের জন্য একদম হারাম। আজকের দিনটা যেমন হারাম, ফি শাহরিকুম হাদা, এই মাসটা যেমন হারাম, ফি বালাদিকুম হাদা, তোমাদের এই শহরটি যেমন হারাম। হারাম মানে অতি সম্মানিত, যেখানে কতগুলো কাজ আছে মোটেই করা যায় না। এই হারামের অর্থে এই হারামের অর্থ হারাম আর হালাল আমরা যেটা মনে করি যে হারাম মানে তো খারাপ, যেগুলা নিষেধ সেগুলো হারাম। তো মক্কা এত সুন্দর শহর, মসজিদের হারাম বলে কেন, হারাম মসজিদ বলে কেন? এটা অনেকের প্রশ্ন আসে। হারাম মানে সম্মান করা, হারাম মানে সম্মান, যেখানে অনেক কাজ নিষেধ, ওই ঘরের সম্মানে, ওই জায়গার সম্মানে, ওই দিনের সম্মানে কাজগুলো করা যায় না। তাহলে ওই যে হালালের পরিবর্তে হারাম, সেটার সম্মান কেমনি হলো? সেখানে মানুষ করে না, আল্লাহর হুকুমকে সম্মান করে, তাই না? যেমন শুকরের গোস্ত খাওয়া হারাম, আল্লাহর আইনকে সম্মান করে খায় না, মেনে নেয়, তাই না? তো এরকম হারামকে, হারামের অরিজিনাল অর্থ হলো এটা সম্মান করা। কোনো হারাম জিনিস যেগুলো খুব পচা জিনিস, যেগুলো খুব বিশ্রী জিনিস, যেগুলো খুব খারাপ জিনিস, যেগুলো খুব দূষিত জিনিস, সেগুলা দ্বারা মানে হারামের অর্থ হচ্ছে আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা এগুলো টাচ করি না, এই কাজগুলো করি না। তাহলে দোনো কথার মধ্যে, হারামের মধ্যে মিলল এবার, যে আল্লাহর ঘর হারাম কেমনে হলো, আর হালালের পরিবর্তে হারাম জিনিসটা আল্লাহর ঘরের নাম কেমনে রাখা হলো, ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। যে যেভাবে আল্লাহর ঘরের সম্মান, এরকম আল্লাহর হুকুমের সম্মান করে আমরা কোনো হারাম কাজ করি না। মিলছে? এই হলো। তো যাই হোক, তিনি এটা বললেন। এরপরে তিনি বললেন যে তোমাদের একে কারো রক্তপাত করা, কেউ কাউকে হত্যা করা, খুনাখুনি করা এবং কারো সম্পদকে গ্রাস করা, চাই পার্টনারশিপের বিজনেসে নেমে পকেটে ঢুকানো, অথবা কারো পাশের বাড়ি জায়গা জমি দখল করা। দুর্বল মানুষ আছে, এই মোটামুটি ঘুষ টুস দিয়ে নিজের নামে নাম লেখানো কাজ করা যাবে। তারপরে ওয়ারিশকে বঞ্চিত করা যাবে। এইভাবে করে বিভিন্ন তরিকায় মানুষ যে একে অপরের সম্পদকে ভক্ষণ করে, এটা হারাম। এই তো যেরকম তোমাদের এই শহরটি হারাম, তোমাদের এই সবগুলো হারাম তরিকা কোনো কিছু খাওয়া হারাম। ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, অচিরেই আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। কোথায়? হাসরের ময়দানে, সেখানে দেখা হবে। আর সেখানে তোমাদের আমল সম্পর্কে তিনি জিজ্ঞেস করবেন, কেন গুনাহটা করেছিলে জিজ্ঞেস করবেন। আলা ফালা তারজিউ বা'দি কুফফারান আও দুল্লালান ইয়াদরুবু বা'দুকুম রিকাবা বা'দ, খবরদার তোমরা আমার পরে আস্তে করে দিন থেকে সরে যেতে যেতে কুফরের দিকে যেও না, কাফের হয়ে যেও না, অথবা বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যেও না। শরীয়তের হুকুম আহকাম থেকে, কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে চলে গিয়ে তোমরা যদি পথহারা হয়ে যাও, গোমরা হয়ে যাও, তারপরে এবং গোমরাহির কারণে সম্পদের লোভে তোমরা একে অপরের হত্যা পর্যন্ত করে ফেলো, এইরকম কাজ করো না কখনো। খবরদার আমার পরে তোমরা দিনের উপরে টিকে থেকো। শুধু ওনাদেরকে লক্ষ্য করে বললেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকেও সামিল করেছেন যে মুসলিম হলে তোমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে, খবরদার। আলা লিইবাল্লিগু শাহিদুল গায়ব, মনে রেখো যারা উপস্থিত আছো তোমাদের দায়িত্ব হচ্ছে যারা উপস্থিত নেই তাদেরকে বলা। উপস্থিত নেই হাজিরা ছাড়া বাকি তোমরা যখন তোমাদের এলাকায় যাবে তাদেরকে পৌঁছিয়ে দিবে। আর কারা উপস্থিত নেই? পরবর্তী বংশধর সিলসিলা তারা আসবে,
আমার উম্মতের সবার কাছে তোমরা একে অপরকে পৌঁছে দিবা, পৌঁছে দেওয়ার দায়িত্ব কারা করবেন? আমাদের মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলো বর্ণনা করেছেন সহিহ বুখারী মুসলিমে এবং বিভিন্ন কিতাবের মধ্যে আছে। তো সেখানে থাকলে হবে না, পৌঁছে দেওয়ার অর্থ কি? আমরা যারা ছেলে মেয়ে আমাদের আছে, সন্তান সন্ততি, পিতা মাতার দায়িত্ব ছেলে মেয়েদেরকে দিন শিখানো, কোরআন হাদিসের কথা শোনানো। বলে একে আমি শিখাবো, আমি তো জানি না কিছু। তাহলে এখন শেখানোর জন্য জানা আরেক ফরজ, নিজের জন্য জানা ফরজ মিস করেছি, এখন ছেলে মেয়েকে শেখাতে হবে। তাহলে কিছু জানা দরকার, জানার জন্য কত তরিকা আল্লাহ সহজ করে দিয়েছেন। এই যে আপনারা দ্বীনি মাহফিলে আসেন, তাফসীর মাহফিলে আসেন, সিরাত মাহফিলে আসেন, লেকচার শোনেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কোরআন হাদিসের এই লেখাপড়া অব্যাহত রাখা। মা বাবা যত শিখবেন তত ছেলে মেয়েকে দ্বীনের কথাগুলো পৌঁছাতে পারবেন। তাদেরকে পৌঁছানোটা কিভাবে? একবারে ক্লাসরুমের মতো তো না, এরকম ফর্মাল আলোচনার মাধ্যমে না। ছেলে মেয়েকে ছোট থেকে বড় করতে করতে, চলতে ফিরতে, কথাবার্তায়, খাওয়া দাওয়া করতে করতে ওদের মধ্যে দিন শেখানো, দিন ঢুকানো, নামাজ শেখানো। ডান হাতে খাও বাবা, মেয়ে বড় হয়েছে, মা একটু সুন্দর করে পর্দা করা, তোমার এই পোশাকটা পরে তো বাইরে যাওয়া মা ঠিক হচ্ছে না, তোমাকে আরেকটু কাভার করতে হবে, ঢাকতে হবে। এইগুলা দিন, এইগুলো হাদিস, এগুলো কোরআন। এইভাবে আমাদেরকে পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে। তো এই কাজ করে যাবা, যারা উপস্থিত আছো, যারা এই জেনারেশনে আসো, পরের জেনারেশন শিখাবে, সেই জেনারেশন তারপরের জেনারেশনকে শিখাবে। এই ধারা উম্মতের মধ্যে অব্যাহত রাখতে হবে। ফলে আল্লাহ বাদামান ইবাল্লিগুহু ইয়াকুনু আও আলাহু মিন বাদিমান সামিআহু। তবে এই যে আজকে ওই সময় যারা সাহাবীরা উপস্থিত ছিলেন, তাদের জন্য এটা খুব বেশি জরুরি ছিল এটাকে ধরে রাখা এবং শুনিয়ে রাখা এবং পরবর্তী পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া। ওনারা না পৌঁছাইলে তখন তো কোনো কিতাবও ছিল না। এখন আপনি যদি না পৌঁছাই কাউকে, তাহলে এক জায়গায় তো আছে, কোথায় আছে? কিতাব আছে। এখন সাহাবায়ে কেরাম যদি ওই সময় না পৌঁছাইতেন, কোনো কিতাব আছে নাকি? আর কোরআনও তো ওনারা পৌঁছাইতে হয়েছে, কোরআনও তো তখন লিখিত ছিল না, তাই না বলা যায়? তাহলে ওনাদেরকে পৌঁছানোর জন্য ওনাদের দায়িত্বটা অনেক বেশি ছিল। যে তোমরা যে পৌঁছাই দিবা, অনেকে হয়তো বুঝবে না এই হাদিসটা তারা কি বুঝিয়েছি আমি, এটা ভালো করে হয়তো বুঝতে না পারো, কিন্তু হাদিসগুলোকে ধরে রাখো, আমার কথাগুলো যেন বাতাসে চলে না যায়। উনি যে বলেছেন সমাবেশে কথাগুলো, কিয়ামত পর্যন্ত ওনার উম্মতের কাছে পৌঁছানোর নিয়তে বলে দিয়েছেন। এই জন্য কোরআন এবং হাদিস এই দুটো সাহাবায়ে কেরাম আমাদের কাছে পরবর্তী পর্যায়ে পৌঁছে দিয়েছেন, রাবীগণ পৌঁছিয়েছেন, সাহাবাদের পরে তাবেঈগণ, তবে তাবেঈগণ হাদ্দাসানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এভাবে বয়ান করেছেন। এবং তিনি বললেন, তোমাদের কেউ যদি ভালো করে নাও বুঝো, কিন্তু তোমার থেকে হাদিস নিয়ে পরবর্তী পর্যায়ে যারা আলেম হবেন, তারা হয়তো অনেক বেশি করে বুঝবেন এবং তারা পরে সুন্দর ব্যাখ্যা করতে পারবেন পরবর্তী পর্যায়ে উম্মতের জন্য। এবং তাই মুহাদ্দিসিনে কেরাম তারা অনেকেই মুহাদ্দিস হয়েছেন কিভাবে? শুধু হাদিস মুখস্থ করতেন। হয়তো অনেক বড় মুজতাহিদ ইমাম পর্যায়ের ফকিহ হন নাই, তাদের কাজ ছিল শুধু হাদিসকে মুখস্থ করে রাখা এবং পরবর্তী পর্যায়ে ছাত্রদেরকে শেখানো, মুখস্থ করানো। এবং এইভাবে ধরে রাখতে রাখতে যখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম হাম্বল রাহমাহুল্লাহ, পরবর্তী পর্যায়ে সিলসিলা, ওই সমস্ত ইমামরা হাদিসগুলো যখন জোগাড় করেছেন 100-200 বছর পরে, 300 বছর পরে, ধারাবাহিকভাবে পরবর্তী ইমামগণ তারা এগুলোকে নিয়ে নিয়ে আমাদের জন্য ব্যাখ্যা করে করে ফিকহের কিতাব লিখেছেন, ফতোয়ার ব্যবস্থা করেছেন, তাফসীর লিখেছেন, তাই না? এগুলো ওনারা ও যে তোমরা পৌঁছে দিবা, হয়তো তোমাদের পরে আরো যারা আসবে, তোমাদের মধ্যে অনেক বড় আলেম প্রকৃতির কেউ না হলেও পরবর্তী পর্যায়ে আলেম প্রকৃতির যারা আসবেন, তারা অনেক সুন্দর ব্যাখ্যা করে পরবর্তী পর্যায়ে আমার উম্মতের জন্য সুন্দর করে কিতাবপত্র এগুলার ফয়সালা ফতুয়া দিয়ে দেওয়ার ব্যবস্থা করে যাবেন। ওনারা করে গিয়েছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর লিখেছেন, ইমাম কুরতুবী লিখেছেন, ইমাম তাবারি লিখেছেন। সেগুলো আমাদের জন্য এখন দলিল, এগুলো পড়ে আমরা এখন বোঝার চেষ্টা করছি। এইভাবে হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরামের পরে আরও মুহাদ্দিসিনরা এসেছেন। এরপরে ওগুলা থেকে একেবারে কোরআন আর হাদিস হলো মূল, সেখান থেকে ফিকহের কিতাব লেখা হয়েছে। এই কাজগুলো ফকিহরা করেছেন, মুজতাহিদগণ করেছেন, ইমামগণ করেছেন। এজন্য কেউ যদি আজকে বলে কোনো ইমামের কোনো ফতোয়া দরকার নাই, কোরআন আছে হাদিস আছে, খালি আমল করো, না, ইমামরা ব্যাখ্যা করে দিবেন, হাদিস লাগবে, কোরআনও লাগবে,
লাগবে কিনা? লাগবে। কিন্তু এটা বোঝার মতো ক্যাপাসিটি সম্পন্ন ইমামদের ব্যাখ্যা বিশ্লেষণ ফিকহের কিতাব পড়া লাগবে। এর মধ্যে কেউ যদি বলে ফেকার কোনো দরকার নাই, এই এক মুশকিল। আর কেউ যদি খালি ফেকে পড়া, কোনো হাদিস শোনারও দরকার নাই, তাহলে আরেক মুশকিল। তো আমাদের মধ্যে দুই রকম একটু এক্সট্রিম লাইন আছে। কেউ সারাদিন গোটা ফেকার কিতাবের মধ্যে হাদিস একটাও খুঁজে পাওয়া যায় না, দলিলটা কই নাই, এটা একটা মুশকিল। আরেকটা হলো যে শুধু হাদিস আছে, হাদিসের মধ্যে তো আবার কিছু ব্যাখ্যা লাগে। কোনো হাদিস হয়ে গেছে মুলতবি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, তো কোনটা মানসুখ হইলো, কি কারণে মানসুখ হলো, পরেরটা কোনটা, নাসেখ কোনটা, এগুলো জানতে হবে। এই জন্য উভয়টা লাগবে। তারা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের যে লাগবে এইটার দলিল হলো এই হাদিস, এবং আরো অনেক হাদিস আছে এবং অনেক কোরআনের আয়াত আছে যে ফালাআল্লা বা'দা মান ইউবাল্লিগহু ইয়াকুনু আওআলাহু মিন বা'দি মান সামিআহু। হয়তো দেখা যাবে যে পরবর্তী পর্যায়ে আইমায়ে মুজতাহিদিনগণ যখন আসবেন, সালফে সালেহিনের যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, তাদের হয়তো এই হাদিসের আন্ডারস্ট্যান্ডিং, এটা আলোকে এটা থেকে ফতোয়া দিনের মাসাইল বের করার জ্ঞান অনেক বেশি হবে ওই মুহাদ্দিসের থেকে যে খালি তাদের কাছে পৌঁছিয়ে দিল হাদিসটা। তাহলে হাদিস এবং ফিকহ উভয়টাই লাগবে, এটা হলো দলিল। তারপরে তিনি বললেন আল্লাহ হাল বাল্লাগতু, আমি কি মনে করে দিলাম, আমি কি পৌঁছাই দিলাম, আমি কি পৌঁছিয়েছি? তিনি শিওর হলেন আবার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ইন্নামা হুন্না আরবাউন, ওকে, লা তুশরিকু বিল্লাহি শাইআ, মনে রেখো বড় বড় 4টা গুনাহ আছে, মারাত্মক গুনাহ, কখনো তোমরা এই গুনাহগুলো করো না। এগুলো কবিরা গুনার মধ্যে অনেক খারাপ গুনাহ। কবিরা গুনার লিস্টটা আছে 80, 190 মতো, 80, 90, 100 পার হয়ে যায়। তার মধ্যে যেগুলো মারাত্মক মেজর সিন, সেগুলো হচ্ছে 4টা। কোন হাদিসে বলেছেন 6টা, কোন হাদিসে একটু সামান্য বেশ কম হয়েছে। যে 1 নম্বর হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ, খবরদার কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না, শিরক নাম্বার 1 কবিরা গুনাহ, যেটাকে আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা না করে মারা গেলে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করলে সেটা ক্ষমা করবেন না। হ্যাঁ, তওবা করলে শিরককেও আল্লাহ মাফ করে দিবেন, বিনা তওবা মরে গেলে কোনো মাফ নেই, তার জাহান্নামে যেতেই হবে। নাউযুবিল্লাহ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর 2 নম্বর কবিরা গুনাহ, শক্ত সবচেয়ে বেশি, শিরকের পরে হচ্ছে খুন করা, কতল করা, রক্তপাত করা। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাজনু, জিনা ব্যভিচার। এইটা অনেক বড় কবিরা গুনাহ, এটা ছোটখাটো কবিরা গুনাহ আছে। কবিরা গুনার অনেকগুলো আছে, তার মধ্যে এটা অন্যতম প্রধান। ওয়ালা তাসরিকু, চুরি করা, চুরির কাজ করা, চুরি হোক আর ডাকাতি হোক, সব এটার মধ্যে আসে। এই কাজ করা অনেক বড় কবিরা গুনাহ। তারপরে তিনি বলেন ওই খুতবার ভাষণে আর কি বললেন, আলা ওয়া ইন্নী ফারাতুকুম আলাল হাউদে আনজুরুকুম, আমি হাউজে কাউসারে তোমাদের অপেক্ষা করব, তোমরা আসবে পানি খেতে, পিপাসা কলজা ফেটে যাবে হাসরের ময়দানে, প্রচন্ড রোদ, মাথার উপরে সূর্য, পিপাসা অস্থির হয়ে দৌড় দিবে তোমরা হাউজে কাউসারে পানি পান করতে, আমি তোমাদেরকে দেখবো, তো আমার উম্মত আসতেছে, আমি পান করাচ্ছি। ওয়া ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আর আমি তো চাইবো আমার উম্মতের সংখ্যা যেন অনেক বেশি হয়। এই জন্য ছেলে মেয়ে যদি ততক্ষণ পর্যন্ত মানে বেশি কষ্ট না হয়, মহিলা কোপ করতে পারেন, ছেলে মেয়ে সংখ্যা ভালো হয় ভালো, 2টা হয়ে 2টি সন্তানই যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক, এই সমস্ত স্লোগান খুব ভালো স্লোগান নাকি? না, এগুলা নয়। তা আমি চাই আমার উম্মতের সংখ্যা অনেক বড় হোক, তারা জান্নাতের মানে বেশি বাসিন্দা হয়ে যাক। ফালা তুসাউদ ওয়াজহি, আমার চেহারাকে তোমরা মলিন করো না, আমার চেহারাকে তোমরা কালো করে দিও না। আমি দেখতে চাই হাউজে কাউসারে আমার বিশাল বাহিনী উম্মতের আসে পানি খেতে, আমি সবাইকে পান করাচ্ছি, আমি এটা দেখতে চাই। কিন্তু আমাকে কেউ লজ্জিত করো না, চেহারা কালো হয়ে যায়, আমার মুখটা কালো করে দিয়েছিস। কাকে বলে? সন্তানকে। সন্তান যখন এমন অপকর্ম করে, মা বাবার মান ইজ্জত থাকে না, তখন মা বাবা কি বলে, তুমি আমার চেহারাটাকে কালো করে দিলে, আজকে আমি চেহারা দেখাই কেমন মানুষকে, লজ্জার কারণ হলো আমার জন্য। তো তিনি বলেন
আমার চেহারাটাকে কালো করে দিও না, মানে আমাকে লজ্জিত করো না হে উম্মত কিয়ামতের দিন। আল্লাহ ওয়াকাদ রাআইতুমুনি ওয়া সামাইতুম মিন্নি, তোমরা সাহাবীরা আমাকে দেখতে পেয়েছো, তোমাদের পরে যারা আসবে তারা আমার সম্পর্কে শুনতে পেয়েছে। ওয়া সাতুসআলুনা আন্নি, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমি কি ঠিকমতো আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলাম, সমস্ত ওয়াহির খবর পৌঁছিয়ে দিয়েছি, না কিছু আমি ঠিকমতো দায়িত্ব পালন করিনি, তোমাদের থেকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তোমরা কি বলবে তখন? তার মানে তোমরা, তিনি অন্য জায়গায় বলেছেন যে আপনি পৌঁছে দিয়েছেন। এরপরে তিনি বললেন ফামান কাযাবা আলাইয়া ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে যে ব্যক্তি আমার বিষয়ে কোনো হাদিস বর্ণনা করে যেটা মিথ্যা হাদিস, সহিহ হাদিস নয়, আমি বলিনি, আর বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম হাদিস বর্ণনা শুরু করে দেয় যেটা আমি বলিনি, আমার নামে চালিয়ে দেয়, সেই জন্য জাহান্নামে তার ঠিকানা খুঁজে বের করে। খবরদার, হাদিস বর্ণনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সহিহ কিনা এটা চেক করা দরকার। এবং এই জন্য মুহাদ্দিসিনে কিরাম অনেক কষ্ট করেছেন, কারণ কিছু দূরভিসন্ধিমূলক লোক, কিছু ইসলামের দুশমন আর কিছু মানে সরল মনা মানুষ মনে করছে মানুষকে একটু ইসলামের দিকে আকর্ষণ করার জন্য ফজিলত এতটুকুন আছে, এত কম ফজিলত বলে আমল করবে না, ফজিলত বাড়াই দেই, তাহলে অনেক আমল করবে। এরকম ফজিলতের অনেক আমল বের করেছে। যে কোরআন শরীফের বিভিন্ন সূরার অনেক ফজিলতের কাহিনী আছে, এগুলো প্রায়গুলাই সঠিক নয়। অল্প কিছু সূরার এবং আয়াতের ফজিলত সহিহ, যে এই সূরা পড়লে, সূরা ওয়াকিয়া পড়লে রিজিকে বরকত হবে নাকি, এগুলো বলে না, শুনছেন না? এইগুলা মোটেই সহিহ নয়। তো এরকম এক লোক খালি ওই মানে হাদিস পাওয়া গেল এক লোকের কাছে, সে বিভিন্ন সূরার, সব সূরার তার কাছে ফজিলত আছে, কিন্তু অন্যান্য বড় বড় ইমামদের কাছে, আলেমদের কাছে নাই। তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ফজিলত কই পেলা প্রত্যেক সূরার? শোনো, আমি দেখি যে লোকেরা খালি ফিকহের কিতাব পড়ে, কোরআন শরীফ পড়েই না, তো তাদের কোরআন পড়ার জন্য উৎসাহিত করতে আমি প্রত্যেকটা সূরার ফজিলত বানাইছি। আল্লাহ, এটা কি কাজ করলা? তুমি হাদিস শোনো নাই যে যেই ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস চালিয়ে দেয় সে ব্যক্তি যেন জাহান্নামে তার ঠিকানা জোগাড় করে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি পরিকল্পিতভাবে ইচ্ছা করে আমার ব্যাপারে মিথ্যা হাদিস রচনা করে, তৈরি করে, বর্ণনা করে, সেই ব্যক্তি যেন জাহান্নামে তার ঠিকানা জোগাড় করে। হাদিস শোনো নাই? শুনছি। তাহলে কেমনি করলা? করছি, আমার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? বলে যে মান কাযাবা আলাইয়া, যে আমার বিষয়ে, আলা মানে আরবিতে যেটা ওনার এগেইনস্টে যায়, আর আমি তো ওনার এগেইনস্টে হাদিস তৈরি করিনি, ওনার পক্ষে যায় এরকম হাদিস বানাইছি। সেই শব্দের ব্যাখ্যা করেছে। কাযাবা আলাইয়া মানে আমার বিরুদ্ধে ব্যবহার করলো, আর যদি বলে কাযাবা লাহু, তার পক্ষে মিথ্যা জোগাড় করছে, তো মানুষে বেশি কোরআন শরীফ পড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যাবে, এটা তো ভালো জিনিস, আমি এই কাজ করেছি। আল্লাহ রে, তোমার জিহ্বারে আল্লাহ সাবধানে রাখুক, তুমি এই উল্টো পাল্টা ব্যাখ্যা করলা, তো এই তোমার এইরকম ব্যাখ্যা তো কাজ হবে না। খবরদার, কোনো যদি দ্বীনের পক্ষেও কাউকে আমলের জন্য উৎসাহিত করা যায়, তার এতগুলো ফজিলত জোগাড় করে দেওয়া, যে তুমি যদি এই সূরা পড়া এত সওয়াব হবে, এইরকম অনেক কিছু দেখবেন বিভিন্ন ওয়াজের কাহিনীতে আমরা শুনেছি। ফজিলতের শেষ নাই। এই ফজিলতের কিতাবগুলোর মধ্যে অনেকগুলো অত্যন্ত দুর্বল হাদিস, এবং এগুলো অনেকগুলো মানুষের বানানো হাদিস, আর বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সমস্ত কিতাবপত্র পড়ার থেকে সাবধানে থাকতে হবে। সহিহ হাদিস ছাড়া পড়া ঠিক নয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম অনেক কষ্ট করে 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 বলছেন হাদিসটি সহিহ না দাঈফ না মাউদু। তারপরে তিনি আরো বলেন ওয়া আলা ওয়া ইন্নী মুস্তানকিদুন রিজালান ওয়া মুস্তানকাদুন মিন্নি আখারুন, যে আমি কিছু লোককে উদ্ধার করব, আর কিছু লোককে আমার কাছ থেকে টেনে নিয়ে চলে যাওয়া হবে। তার মানে যারা পানি খেতে আসবে, হাউজে কাউসারের পান করতে আসবে, এদের অনেককেই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিবেন, তাদের কিসমতে আছে, আমি অফার করব, তারা পান করবে। কিন্তু কিছু লোককে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, পান করতে দেওয়া হবে না। কোন হাদিসে এসেছে ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে তাদেরকে তাড়া করে ভাগিয়ে দেবেন,
তাদেরকে পান করতে দেবেন না, লাইন থেকে বের করে দেবেন, যাও ভাগো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তিনি বলেন আমি বলবো ফাআকুল ইয়া রব আসহাবে, ও আল্লাহ আমার উম্মতকে কেন সরিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এটা তো আমার উম্মত। কারণ প্রত্যেক নবী তার উম্মতকে চিনবেন। আমাদের এই চেহারা কপালের মধ্যে এমন কিছু থাকবে, উম্মত নেককার হলেও গুনাহগার হলেও কার উম্মত এটা বোঝা যাবে। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে চিনবেন, এত মানুষের ভিতরে এগুলো আমার উম্মত, ওনার জন্য আলাদা চিহ্ন। ঈসা আলাইহিস সালাম চিনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিনবেন, প্রত্যেকেই তার উম্মতকে চিনতে পারবেন। তো তিনি দেখবেন গুনাহগার হলেও ওনার উম্মত, এইগুলো তো আমার উম্মত দেখা যাচ্ছে, ভাগাই দিচ্ছে কোনো, ওরা পানি খাক, আহারে আমি ওদেরকে খাওয়াই। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক, আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলবেন, অথবা কোনো কোনো রিওয়ায়াতে বোঝা যায় যে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলবেন, আপনার এরা উম্মত বলে দাবি করেছিল, কিন্তু এরা আপনার পরে অনেক বেদাত আবিষ্কার করেছে দিনের মধ্যে। দিনের মধ্যে বেদাত আবিষ্কার করা এত বড় জঘন্য অন্যায় যে সেটা কারণে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার তার কিসমতে জুটবে না। তো হাউজে কাউসার কিসমতে না জুটলে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা বাড়ে নাকি? না আরো কমে গেল। তাহলে বোঝা গেল তার কপাল খারাপ। এই জন্য উম্মতকে আমল করার ক্ষেত্রে সুন্নতকে অনুসরণ করতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। অনেক বেদাতের আমল আছে আমাদের সমাজে, আমাদের বাপদাদারা করে আসেন যুগ যুগ ধরে। এখন আমাদের অনেকের কাছে দলিল হলো বাপদাদারা এত বছর করে আসছে, এখন করে নতুন করে কি বলতেছেন, এগুলা ছাড়তে চায় না। তাহলে প্রত্যেকটি আমলে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে পড়ে কিনা। তিনি কিভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়তে হবে, কিভাবে হজ করেছেন সেভাবেই করতে হবে, তিনি দোয়া কিভাবে করেছেন, খাতম কিভাবে করেছেন, দরুদ শরীফ কিভাবে পড়েছেন, সাহাবারা পড়েছেন, সবগুলো ওনার তরিকায় হবে না আমাদের বাপদাদার তরিকায় হবে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়ার পদ্ধতিতে হতে হবে। এটা একটা বিরাট মস্ত বড় ভুল। এখন আগের জামানায় আমাদের দেশে আলেম ওলামাদের সহিহ হাদিসের চর্চা, দিনের কথাগুলোর তুলনায় ওয়াজের মধ্যে মোটামুটি যা ওয়াজ হতো, বয়ান হতো ছোটকাল থেকে শুনে আসছেন আপনারা, এর কতটুকুন টিকবে? 50% টিকবে? এটার অবস্থা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডালের মতো। ঢাকা ইউনিভার্সিটির ডালের গল্প করেছিলাম বোধহয় আমি কোনো এক সময়। ঢাকা ইউনিভার্সিটি এখনকার অবস্থা কে জানি না, সেই আমাদের সময়ের অবস্থা, ওই সময় যারা ছাত্ররা পড়তো ঢাকা ইউনিভার্সিটিতে, তাদের মানে ডাল এত পাতলা যে ডাল না হাত ধোয়ার পানি বলের মধ্যে বোঝা মুশকিল। তো বাইরে থেকে নতুন ছাত্র যখন ঢুকে, তো এক ছেলে কি করেছে, প্লেটটা ধুয়ে ও ডালের পাতিলে রাখছে পানির গামলার মধ্যে, সে মনে করে এটা হাত ধোয়া ময়লা পানি এরকম। তা আরেকজনে বসে বসে 3 বাটি খাচ্ছে, বাটি দেয় আলাদা করে। তো আরেকজন বলে আপনি একলাই 3 বাটি খাচ্ছেন, তা বাকিরা কেমনে খাবে? আর মেয়ে 3 বাটি খালে 1 বাটিও তো টিকবে না, কি পাতলা দেখো না। এখন আমাদের এই যে গ্রামীণ ওয়াজগুলো যেগুলো শুনে আসছিলাম বাপদাদার সময় থেকে, এগুলোর মধ্যে কিছু ভালো জিনিস ছিল না তা নয়, কিন্তু যতটুকুন আমরা শুনেছি বিভিন্ন গল্প কাহিনী কেসা ওলিয়া আউলিয়া কীভাবে ফু দিলে আহা দুনিয়া সব একেবারে এক পুকুরের পানি আরেক পুকুরে চলে যায়, এইগুলোর কাহিনী শুনতে শুনতে মানে 3 ভাগের 1 ভাগও টিকবে কিনা, 4 ভাগের 1 ভাগও টিকবে কিনা, সহি কথাগুলো অনেক ক্ষেত্রেই আসছে কিন্তু খুব কম। কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং মিডিয়ার মাধ্যমে হোক এবং প্রচুর ওলামায়ে কেরাম মধ্যপ্রাচ্য গিয়ে সহি তরিকা লেখাপড়া করে এসে সুন্নতের ব্যাপারে, বেদাতের ব্যাপারে, সহি হাদিসের ব্যাপারে, আমলের ক্ষেত্রে যে সুন্দর আলোচনাগুলো আসছে, এগুলোকে আমাদের গ্রহণ করা উচিত। হ্যাঁ, এখান থেকে ভালো জিনিস শেখা উচিত। আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, লোকেরা এখন সহি আমলের দিকে আসছেন মাশাআল্লাহ। এখনও যারা ওই বাপদাদাটা ধরেই বসে আছি চিন্তা করতে, প্রত্যেকটি আমল এর পিছনে দলিল কি, এখানে কোরআন হাদিস, সাহাবায়ে কেরাম, আইমায়ে তাবেঈন, আইমায়ে কেরাম, মুজতাহিদিন, পরবর্তী পর্যায়ে যারা মানে মুহাক্কিক ওলামায়ে কেরাম, তাদের ফতোয়াগুলো দেখে আমল করা উচিত। এখন এগুলো সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিদআত থেকে বাঁচাই দেন। কারণ এই হাদিসটা আমরা প্রত্যেক দিন শুনি জুমার মধ্যে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক জুমায় শুনি।
প্রত্যেকটি বেদাত গুমরাহির দিকে নেবে, এটা কোনো হেদায়েতের দিকে নেবে না। বেদাতের তরিকায় এত আমল করলেও এটা আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে তিনি ওই খুতবায় আরো বললেন, আল্লাহ ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসিহি ওয়ালা ইয়াজনি ওয়ালিদিন আলা ওয়ালাদিহি, যে ব্যক্তি কোনো জায়গায় কেউ অপরাধ করেছে, অপরাধীর থেকে প্রতিশোধ নেওয়ার রাইট আছে, তার বিচার ব্যবস্থা করার। যেমন কেউ কাউকে হত্যা করেছে, এখন এই হত্যাকারীর বিচার হতে পারে যে তার বিচার হবে সরাসরি, তাকে প্রয়োজন পড়ে হত্যাকারীর মৃত্যুদণ্ড শাস্তি হবে। কিন্তু এখন যদি কেউ বলে যে অমুকে তার বাবাকে হত্যা করেছে, তা আমি এখন তাকে হত্যা করব বা তার ছেলেকে হত্যা করব, যাকেই পাই তার একজনকে হত্যা করে ফেলব, তাহলে খুনের বদলা নেওয়া হয়ে যাবে। এটা কি ঠিক? যে ব্যক্তি দোষী একমাত্র তার ব্যাপারে অ্যাকশন হবে, তাও একটা পদ্ধতি বিচার আচারের মাধ্যমে। নিজের হাতে গিয়ে যদি কেউ আবার হত্যার প্রতিশোধ নেয়, তখন আরেকটা পাল্টা প্রতিশোধ নিতে আসবে, আবার সেটার পাল্টা হবে। এইভাবে দেখবেন আমাদের গ্রামে গ্রামে এখনো মাঝে মধ্যে কি হয়, কি বলে এটা বাংলা ভাষায়, হ্যাঁ, দলাদলি নয়, শুধু সংঘর্ষ হয়। হ্যাঁ, মনে করেন এই গ্রামে আর ওই গ্রামে সংঘর্ষ হয়েছে, কারণ এই গ্রামের এক ছেলে ফুটবল খেলতে ওই গ্রামে আসছিল, সেই গ্রামে তাকে মার দিয়েছে বা তাকে পিঠে মেরে ফেলেছে, ওই গ্রামের লোকেরা সবাই লাঠিচোটা নিয়ে ওই গ্রামে আক্রমণ করছে। মাঝে মধ্যে এরকম খবর এখনো পাওয়া যায়। এইগুলো জাহিলি তরিকা। হ্যাঁ, যে দোষী না তাকে, এটা ওই গ্রামের খালাস, ওই বাড়ির লোক খালাস, তাকে পিটাও। খবরদার এইরকম কেউ যেন না করে। যদি যে দোষী হয় শাস্তির প্রাপ্য, যে তাকেই শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু যারা নির্দোষ, সে তার ছেলে হোক, হত্যা করছে একজনে অমুকে, আপনি হত্যাকারী ছেলেকে হত্যা করবেন, হলো? এই ছেলে তো দোষ করে নাই। ওয়ালা ইয়াজনি ওয়ালিদিন আলা ওয়ালাদিহি, যে কেউ যদি কারো পিতা কাউকে হত্যা করেছিল, তাকে না পেলে তার সন্তানকে হত্যা করে দিবে, এইরকম খবরদার। এগুলো জাহিলি সমাজে কারবার ছিল। এখনো এই বর্তমান আধুনিক সমাজে এখনো জাহিলি কর্মকাণ্ড আছে। ওয়ালা মাউলুদুন আলা ওয়ালাদিহি, হ্যাঁ, সন্তানের পরিবর্তে পিতাকে, পিতার পরিবর্তে সন্তানকে, কোনোটাই করা যাবে না। যেই ব্যক্তি অপরাধী তারই একমাত্র শাস্তি হবে, অন্য কাউকে শাস্তি দেওয়া যাবে না। কাজে গ্রামে গ্রামে ফাইট করা, বাড়িতে বাড়িতে ফাইট করা, পাড়ায় পাড়ায় ফাইট করা, এইগুলা ঠিক নয়। এগুলো জঘন্য জাহিলিয়াত, মূর্খতা। সেই 1500 বছর আগের মূর্খতা এখনো কোনো কোনো মানুষের মধ্যে পাওয়া যায়। তারপরে তিনি জরুরি নসিহা করলেন, আলা ইন্না শাইতানা কাদ আইসা আন ইউআবাদা ফি বালাদিকুম হাযা আবাদান। মনে রেখো যে শয়তান এই তোমাদের মক্কা মদিনার শহরের মধ্যে তা আর সুবিধা করতে পারবে না, যে এইখানে আল্লাহর ইবাদত ছাড়া কোনো মূর্তির ইবাদত হবে না, যেটা শয়তান চায়, শিরক করা, এটা হবে না। কিন্তু ওয়ালাকিন সাতাকুনু লাহু তাআতুন ফি বাদি মা তাহতাকিরুনা মিন আমালিকুম, কিন্তু তোমরা যারা মুসলিম পরবর্তী পর্যায়ে আসবে, তারা শয়তানকে এমনি মূর্তি বানিয়ে শয়তানের তরিকা মতো মূর্তি পূজা করবে না, কিন্তু অনেক আমল তাদের থাকবে যেগুলা পূজার মতোই হবে, শয়তানের আনুগত্য করা হবে সেগুলা। শয়তান, আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, শয়তানের ঘুষ খাওয়া ব্যবস্থা করে দেবে। সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়ার ব্যবস্থা করে দেবে। মাথা নত করা যাবে না আল্লাহর সামনে ছাড়া কোনো মানুষকে, কিন্তু দেখা যায় এখন ছবির সামনে মাথা নত করা হয়। কিছু একটা স্ট্রাকচার বানিয়ে সেখানে তার সামনে গিয়ে মাথা নত করা হয়। এই জাতীয় অনেক কিছু আছে যে তার তোমাদের এরকম তোমরা করবে, যে যেগুলা তোমরা পছন্দ করো না, এরকম কাজও আগামী উম্মতের মধ্যে ঘটবে। তোমরা তাদেরকে সাবধান করো, খবরদার। শয়তান খুশি হয় এমন কোনো কাজ করা যাবে না। এরপরে তিনি আরো বললেন ওই খুতবার মধ্যে, ওই ভাষণে, ও আবুদু রাব্বাকুম, তোমরা খবরদার আল্লাহরই ইবাদত করো, আর কোনো শরীকের জন্য কোনো অংশগ্রহণ না থাকে। আল্লাহর ইবাদত করা। মুসলমানদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া কারো ইবাদত করে কিনা? মুসলমানদের মধ্যে সরাসরি মূর্তি পূজা কেউ করে না, তাই না? কিন্তু ছবি পূজা করে কিনা?
মাইয়েতের পূজা করে, মাজারের পূজা করে, রাজনৈতিক লাইনে ছবি পূজা আছে, অর্ঘ্য দেওয়া আছে। সরাসরি ওই পূজার নামে করবে না, এগুলোকে অন্য নামে করবে। রাজনৈতিক পরিভাষা থাকতে পারে। এরপরে ওই ফজিলত মাজারের মধ্যে কয় যে উনার কাছে তো উনি তো দেবেন না, আল্লাহ তাআলার কাছ থেকে উনি আমাদেরকে নিয়ে দিবেন, ওনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাবো। একটু ঘুরাই, আল্লাহ তাআলা ওনাকে এজেন্সি দিয়ে দিয়েছেন। তাহলে উবুদু রাব্বাকুম, শুধু আল্লাহর ইবাদত করো। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় যে একটা বড় জিনিস সেটা হচ্ছে দোয়া। এই জন্য একটা হাদিস এসেছে, আর দোয়া হুয়াল ইবাদা, যে চাওয়া আমার লাগবে জিনিসটা, এই চাওয়ার কাজটা হচ্ছে এটাই আসল ইবাদত। নামাজ পড়লাম আল্লাহর কাছে, আর আমার প্রয়োজনের জন্য মাজারের কাছে গেলাম, ওখানে একটু পয়সা করে দিয়ে আসলে, একটু মানত করে দিলে কাজটা উদ্ধার হয়ে যাবে। তাহলে এই দোয়া চাওয়া পাওয়ার জন্যে তিনি বললেন হাদিসে, আর দোয়া হুয়াল ইবাদত, চাওয়া পাওয়া, প্রার্থনা করা কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য, এটা তো আসলে ইবাদত। তাহলে মুসলমান কিভাবে ইনডাইরেক্টলি শিরকের মধ্যে ঢুকে যেতে পারে? এরপরে ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো। আজকে মুসলিম সম্প্রদায়, মুসলিম উম্মার কয়জন শতকরা 5 নামাজ পড়ে? মুসলিম বিশ্বের মধ্যে শতকরা 20 জন হবে না। ওয়াসুমু শাহরাকুম, তোমাদের এই রমাদান মাসের রোজাটা ঠিক মতো করো। এই ক্ষেত্রেও অবশ্য মেজরিটি বোধহয় করে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা অতিরিক্ত শিক্ষিত, তো টু মাচ বড় লোক, যারা অফিসার্স বড় বড় কিছুতে আস্তে করে পর্দা ঝুলিয়ে ঢাকা শহরে দেদারসে খাওয়া দাওয়া চলছে দিনে। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাতটা ঠিক মতো দিও। বড় বড় ধনিক শ্রেণীর লোকেরা আমাদের দেশে শতকরা কয়জনে ঠিক মতো যাকাত দেয়? 50%, শতকরা 50 জনে দেয়, শতকরা 10-15 জনের বেশি মনে হবে না। ওয়া আতিউ যা আমরিকুম, আর তোমাদের মধ্যে যিনি দায়িত্বশীল তার কথা মেনে চলো, তাহলে তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবায় আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ আরাফাতের ময়দানে তো তখন কম কথা বলেছেন, দোয়ার দিকে বেশি ফোকাস করেছেন। এর আগে মুজদালিফায় সব জায়গায় দোয়ার দিকে খেয়াল ছিল বেশি, আরাফাতের খুতবাটাও সংক্ষিপ্ত করেছেন। কিন্তু এখানে অনেক ভালো ভালো জিনিস বলেছেন, যে কিছুটা রোগলা রিল্যাক্স হয়েছে, পাথর মেরে এখন মোটামুটি একটু কিছু কমছে ব্যস্ততা। তিনি বললেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাবাল্লাগাহা, যে ব্যক্তি আমার কথা শুনলো, শুনে সেই ব্যক্তি অন্যের কাছে কথাটা পৌঁছিয়ে দিল, আল্লাহ তাআলা তার চেহারাকে খুব সতেজ করে যেন দেন, তার চেহারাটাকে যেন আল্লাহ ফ্রেশ করে দেন, তাজা করে দেন। তাহলে আল্লাহর কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার কাজ করা, এটা আল্লাহর কাছে এত পছন্দনীয়। আপনি যদি আজকে মনে করেন গিয়ে বাসায় গিয়ে বলেন যে আজকে এই কথাটা, এই হাদিসটা শুনলাম, আপনি এই মর্যাদা পেয়ে যাচ্ছেন। ভালো কোনো কথা শুনলেন জুমার খুতবার মধ্যে গিয়া, বাড়িতে গিয়ে বললেন, অন্য সময় বললেন, এই কথাগুলো করা, পৌঁছিয়ে দেওয়ার কাজটা এত সুন্দর। তারপরে তিনি বললেন যে কথা বললে আল্লাহ তাআলা চেহারাকে সুন্দর করবেন, এবং সেটা কথা আছে যারা জান্নাতি হবে, উজুহু ইয়াউমা ইদিন নাদিরা, বা নাদরাতুন নাঈম, বিভিন্নভাবে এসেছে। নাদরা, নাদিরা নয়, সেটার অর্থ হচ্ছে যে তাদের চেহারা খুব সতেজ হবে, তাদের চেহারা খুব ফুটফুটে হবে, তাদের চেহারাটা খুব উজ্জ্বল হবে, তাদের চেহারায় খুশি লেগে থাকবে। এইভাবে আল্লাহ তাআলা করবেন তার চেহারাকে কিয়ামতের দিন, যে ব্যক্তি দিনের কথাগুলো শুনে আবার লোকদেরকে পৌঁছিয়ে দেয়। ফারুব্বা হামিল ফিকহিন গায়রা ফাকিহ, যে কোনো কোনো সময় যে ব্যক্তি শুনে পৌঁছেই দিল, সে হয়তো এত ভালো করে বুঝেনি, কিন্তু হাদিসটা পৌঁছে দিয়েছে আরেকজনের কাছে, উনি বড় ইমাম, উনি বড় স্কলার, মুজতাহিদ, তার কাছে পৌঁছে দিয়েছে। রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, আবার এমন আছে যে একজন ফকিহ, একজন ইমাম, ওনার
কাছ থেকে কথাটা পাওয়া গেছে। ওনার পরে আরেকজন ইমাম আসছেন, তিনি আরো বড়, তিনি এই কথাকে আরো ভালো করে বুঝেছেন। তো এইভাবে তোমরা এই পৌঁছানোর কাজ করো, দিনের কথাগুলোকে, কোরআন হাদিসের কথাগুলোকে। তিনটি কাজ করলে মোমেনের দিলটা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তার মানে একজন মোমেনের দিলে তিনটি কথা থাকলে, তিনটি জিনিস থাকলে তার নিরাপত্তা আছে। সে কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদে পড়বে না। এক নম্বর হচ্ছে ইখলাসুল আমল লিল্লাহ। যত আমল করবে সবগুলো আল্লাহর জন্য, ইখলাসের নিয়তে, খাঁটি নিয়তে করবে, আল্লাহকে খুশি করার জন্য। এটা লোকেরা দেখলে যদি আমাকে একটু ভালো বলে, খুশি হয়, প্রশংসা করে, এই নিয়তে কোনো দিনের কাজ করবে না, কোনো আমল করবে না, কোনো ইবাদত করবে না। 2 নম্বর নসিহাতুল উলাতুল মুসলিমিন, মুসলমানদের যারা কর্মকর্তা আছে, দায়িত্বশীল আছে, তাদেরকে নসিহা করা, তাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করা, ভালো পরামর্শ দেওয়া। অন্যায় কাজ করতে গেলে সেটার পরিবর্তে এই কাজটা করেন, একটা ক্ষতি হবে, ভালো কাজ করেন, এরকম তাদের কল্যাণ কামনা করে ভালো পরামর্শ দেওয়া অন্তর থেকে কেউ যদি দেয়। 3 নম্বর হচ্ছে লুজুমু জামাআতিহিম, এবং মুসলমানদের জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা। তার মানে কেউ যদি মুসলিম জামাতের সঙ্গে থাকা, এই জামাতের বর্তমান জামাতের যে সংখ্যাগুলো আছে, বিভিন্ন অনেক সংগঠন জামাতগুলো আছে, এইগুলো হুবহু এইটা নয়। সাহাবায়ে কেরামের সময় কয় জামাত ছিল? এক জামাত, ওইটাই আসল জামাত উম্মতের, এইটা হলো মেইন। কিন্তু ওনাদের জামানার পরে আস্তে আস্তে তাবিনের জামানার পরে আস্তে আস্তে জামাতটা একটু হালকা হয়ে যায়। যখন এই জামানা আমরা 1400-1500 বছর পরে এসেছি, এরকম জামাতের অস্তিত্বের পাইতে হলে একটা দেশে আমিরুল মুমিনিন থাকবে মুসলমানদের, এবং ওনার কথা সবাই মানবে, এইটা হলো আসল জামাত। ওই জামাতটা এই মুহূর্তে আছে নাই। এখন সেটা না থাকলে এখন জামাত কই পাবো? তাহলে এখন বিভিন্ন জামাত আছে, এই জামাতগুলোর সঙ্গে থাকলে তার বিকল্প আপাতত টেম্পোরারিলি ফর দ্য টাইম বিং হতে পারে কিছুটা। কিন্তু তাও আবার যদি 3টা, 10টা, 5টা, 50টা জামাত হয়, একে অপরের সঙ্গে যেন আবার এই সংঘর্ষ, কম্পিটিশন, হিংসা, বিদ্বেষ এগুলো যেন না করে। তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা দরকার। মসজিদে হাজির হয়ে সবাই জামাতে নামাজ পড়া, এটাও কিন্তু জামাতের আরেকটা একটা রূপ। ঐক্যবদ্ধ থাকে, গ্রামের ভিতরে সমাজ সবাই কোরআন হাদিসের ভিত্তিতে এক চিন্তার ভিতরে আসে, এটাও একটা জামাতের একটা হালকা রূপ। তো আমাদের অরিজিনাল মজবুত জামাতের রূপ এখন বলা যায় নাই। তো সেগুলো পাওয়ার জন্য যারা চেষ্টা সংগ্রাম সাধনা করে, দাওয়াতি কাজ করে যায়, তার বিয়েতে কাজ করে যায়, সেই জামাতের সঙ্গে থাকাটা ভালো। তাহলে ওই জামাতের কিছু বিকল্প হলো, দুধের স্বাদ ঘোলে মিটলো কিছু, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আর যে কোনোটার মধ্যেই নাই, একলাই চলি, তাহলে সুবিধা হলো না। এই জন্য ভালো জামাতের সঙ্গে থাকে, কিন্তু খবরদার আবার জামাতের মধ্যে কেউ ঢুকলে ওই জামাত ছাড়া দুনিয়াতে আর কোনো ভালো জামাত নাই, এই আরেক মুশকিল। যে আমি মোটামুটি চেষ্টা করি একটা ভালো জামাতে থাকার চেষ্টা করি, আর আমার উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের ভিত্তিতে কিভাবে সব জামাতকে নিয়ে উম্মতের ইত্তেহাদ কায়েম করা যায়, এটা আমার মাইন্ডে আসে। তাহলে এরকম অবস্থায় কোনো জামাতবদ্ধ হয়ে থাকাটা বিকল্প উত্তম তরিকা। তো এই জন্য লুজুম জামাত, এই মুসলমানদের জামাতের সঙ্গে থাকো। ফাইন্না দাওয়াতাহুম তুহিতু মিন ওয়ারাইহিম, তাহলে এই জামাতের সঙ্গে থাকলে, এরকম সংঘবদ্ধ হয়ে থাকলে তাদের দোয়া তোমাকে হেফাজত করবে। তুমি তাদের সঙ্গে থাকলা। একলা যে ব্যক্তি চলে, তার কেউ খোঁজ খবর নেয় না, সে কোন জায়গায় কোনটা করে, তাকে কেউ খেয়াল করার, পরামর্শ দেওয়ার, শেখানোর কোনো ব্যবস্থা নাই, তার জীবনটা মোটামুটি বেশি রিস্ক আছে। শয়তানের খপ্পরে পড়ার জন্য সে সহজ ভিকটিম হয়ে যেতে পারে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে শয়তান পাল ছাড়া ছাগলটা যেভাবে সহজেই বাঘ অথবা নেকড়ের শিকারে পরিণত হয়ে যায়, এরকম একলা চলে যে মুসলিম, কোনো মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে একসঙ্গে উঠা বসা করা, তাদের সঙ্গে ইসলামী তৎপরতায় যুক্ত নয়, সেই ব্যক্তি সহজেই শয়তানের শিকারে পরিণত হতে পারে। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ইঙ্গিত করা হয়েছে। ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ছোট যে সমস্ত বিভ্রান্ত জামাত হয়েছে, সেগুলো থেকেও সাবধান করা হয়েছে। উম্মতের মেইন স্ট্রিম জামাতে থাকা, এটা একটা ব্রডার সেন্স আছে।
এটি ভেরি টেকনিক্যাল কথা, অল্প সময়ের ভিতরে সব কিছু কভার করা মুশকিল। এখানে অনেক রকমের, কেউ ভেরি এক্সট্রিম লাইনে যান, কেউ আদার এক্সট্রিম লাইনে যান, কিন্তু মেইন স্ট্রিম উম্মতের একটা জামাত, তার পরিবর্তে বিভিন্ন গ্রুপগুলো বের হয়েছে, যেমন খারিজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, জাবারিয়া, কাদারিয়া, বহু ফিরকা বের হয়েছিল। ওই সমস্ত ফিরকার বাইরে যে মেইন বডিতে থাকে উম্মতের, এটাও কিন্তু জামাতের আরেকটি সাইড, এটাকে ইনক্লুড করে ওই জামাতের সঙ্গে থাকা, যেটা মেইন জামাত, কোনো বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো জামাত নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিপিট করলেন যে সমস্ত তোমাদের দায়িত্বশীল হবে, তোমাদের যারা পরিচালনা করবেন ইসলামী রাষ্ট্রের মধ্যে, যারা কিতাবুল্লাহ এবং এইরকম আল্লাহ নবী সুন্নত অনুযায়ী দেশ পরিচালনা করবে, তোমরা তাদের প্রত্যেকটি কথাকে মানবে। তোমাদের আমির লিডার যদি হয়ে যায় নাক কাটা হাবশি গোলাম, তারপরেও তার কথা শুনতে হবে। এরপরে তিনি ওই বক্তৃতার মধ্যে আরো কিছু হদের মাসাইল বললেন এবং বললেন যে আমার কথাগুলো ভালো করে শিখে নিয়ে তোমরা বাকিদের কাছে পৌঁছে দিও পরবর্তী পর্যায়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি মিনায় খুতবা দিলেন। তিনি বলেন, আমরা আমাদের খুতবাগুলোকে তিনি যখন বলেছিলেন, আমরা সবাই ওনার পাশে ছিলাম না, কেউ কেউ ছায়ার মধ্যে থাকার জন্য আমরা গিয়েছিলাম আমাদের টেন্টের মধ্যে, আমাদের তাঁবুর মধ্যে, সেখান থেকে আমরা শুনেছিলাম। এবং তিনি কোনো কোনো সময় আবার একটু ঘুরে ঘুরে সবার সামনে গিয়ে যাওয়া আসার পথে ওখানে কিছু নসিহা করছেন। এক জায়গায় আনুষ্ঠানিক বক্তৃতা সীমাবদ্ধ না থেকে যেখানে যতটুকু সুযোগ পেয়েছেন নসিহা করেছেন। এরপরে তিনি ঘুরে ঘুরে অনেককেই সময় কাজে লাগানোর চেষ্টা করেছেন। আর তিনি প্রায় সব জায়গায় বলতেন যে হাদি হাজ্জাতুল ওয়াদা, এটা হচ্ছে বিদায় হজ। তার মানে ওনার আর হজ করা হবে না উম্মতের সাথে, এই কথা তাকে দিতে দিতে তিনি মিনা বিভিন্ন ক্যাম্পে বা অলিতে গলিতে যখন যেতেন এই কথাগুলো রিমাইন্ডার দিতেন। এরপরে তিনি পাথর মারা শেষে ওই দিন ওই মিনায় ওনার ক্যাম্প সাইট ঠিক করে দিলেন বা অবস্থান করলেন। সেই অবস্থানটার থেকে আমরা আগামী সেশনে শুনবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী পর্যায়ে তিনি কিভাবে গেলেন বাইতুল্লাহর তাওয়াফ করতে, বিদায় তাওয়াফ করলেন কিনা, তারপরে মদিনা কিভাবে চলে গেলেন, সেগুলা আমরা নেক্সট সেশনে শুনবো। বিল্লাহি তৌফিক।